মিশকা ছোট্ট লাবণ্যর হাত দিয়ে একটা গিফট পাঠায় দীপার জন্য। দীপা ওই বক্সটা পেয়ে ভাবে বিক্রমরা হয়তো রেস্টুরেন্টের থেকে তাদের জন্য পাঠিয়েছে। ছোট্ট লাবণ্য বলে, বড় মা তুমি এটা খুলে দেখো না কি আছে। দীপা সেই গিফটটা না খুলে উপরে একটা চিরকুট থাকে, সেই চিরকুটটা পড়ে দেখে সেখানে অভিনন্দন লেখা থাকে। ওদিকে দেখা যায় বিক্রম আর নন্দা চলে আসে সেখানে দীপা আর সূর্যের জন্য একটা ফুলের তোড়া আর একটা মিষ্টির হাড়ি নিয়ে। সেটা দেখে দীপা বলে, তোমরা এটা এনেছো কেন? তোমরা তো আগে গিফট পাঠিয়েছো, সারপ্রাইজ গিফট। তখন বিক্রম বলেন, কই না তো দিদি ভাই, আমরা তো আগে কোনো গিফট পাঠাইনি। তখন দীপা, প্রবীরবাবু, সূর্য সবাই বলে, তাহলে এই গিফটটা কে পাঠালো? এটা তো তোমরাই পাঠিয়েছো। তখন ছোট্ট লাবণ্য বলে, না না, ওনারা পাঠায়নি, তবে একটা আন্টি ছিল, উনি আমার হাতে এই গিফটটা দিয়ে ভিতরে আসতে বলেছিল। তখন দীপা, সূর্য সবাই কিন্তু চিন্তিত হয়ে পড়ে যে এই গিফটটা কে পাঠালো, আড়াল থেকে আমাদের জন্য গিফট পাঠিয়েছে অথচ আমাদের সামনে আসলো না, কে ছিল সে? ওদিকে দীপা মনে মনে ভাবে যে আমাদের সব থেকে বড় ক্ষতি চায় তো মিশকা। এই কথাটা শুনলে কিন্তু মিশকার কথাই মনে পড়ে যায়। সবার প্রথমে আমাদের কোনো বিপদ ঘটলেই কিন্তু মিশকার কথা মনে হয়। কিন্তু মিশকা একটা সময় সে নিজেই মরতে চেয়েছিল। সে বলেছিল মরার আগে যে আমার মুখে জলটা তুমিই দিলে দীপা, তুমি আমাকে মেরে ফেলতে পারো, আমি যদি বেঁচে থাকি তাহলে তোমাদের জীবনে অনেক ক্ষতি হয়ে যাবে, তুমি আমাকে মেরে ফেলো। দীপা তারপরে ভাবে যে জানি না কেন মিশকার কথায় সবার আগে মনে পড়ে যায়। রূপাকে প্রপোজ করার জন্য গোলাপটা রূপাকে দিলে রূপা কিন্তু তখন নেয় না, তাই কৃষ্ণের হাতেই গোলাপটা থেকে যায়। ওদিকে সোনা লক্ষ্য করে কৃষ্ণের হাতে গোলাপ ফুল। সোনা মনে মনে ভাবে ওই ফুলটা হয়তো কৃষ্ণ সোনার জন্যই এনেছে। সোনা মনে মনে খুব খুশি হয় আর কৃষ্ণকে বলে, কৃষ্ণ আমি জানি এই ফুলটা তুমি ভালোবেসে আমার জন্য এনেছো, আর আমি তোমার আমার ভালোবাসার কথা আমি মাকে জানিয়েছি। ছোট্ট লাবণ্য বলে, বড় মা এই বক্সের মধ্যে থেকে ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজ পাওয়া যাচ্ছে। তখন একথা শুনে সবাই কিন্তু চিন্তিত হয়ে পড়ে। সূর্য বলে, দীপা বক্সটা খোলো। দীপা বক্সটা খুলতে গেলে রূপা বলে, মা তুমি সরে দাঁড়াও, আমি দেখছি বক্সটা খুলে। বক্সটা খুলতেই রূপা দেখে ছোট্ট একটা ঘড়ির কাঁটার মতো সেখানে ঘুরছে। রূপা তার মাকে বলে, মা এর মধ্যে তো একটা ক্যামেরা বসানো আছে, যে ক্যামেরাটা থেকে মিশকা বাইরে থেকে সবটা দেখতে পাচ্ছে যে ভিতরে ঘরের ভিতরে কি হচ্ছে কি না হচ্ছে। ওইদিকে রূপা সেটা দেখতে পেয়ে সূর্য বলে কি যে এরা ক্যামেরা নয়, এটা একটু টাইম বোম লাগানো আছে, কেউ আমাদের মারার চেষ্টা করছে, দীপা তোমরা সবাই সরে যাও। এটা বলে দীপার কাছ থেকে ক্যামেরাটা অর্থাৎ বোমটা ছিনিয়ে সূর্য যখন নিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করে, সূর্য তো নিজেই ঠিক মতো হাঁটতে পারে না, তাই দীপা বলে, ডাক্তারবাবু আপনি আমার কাছে দিন। এটা বলে যখন দীপা সূর্য দুজনও বক্সটা নিয়ে টানাটানি করতে থাকে, সূর্য দীপা দুজনে কিন্তু মেঝোতে পড়ে যায়। ওদিকে কৃষ্ণ মনে মনে ভাবে যে আমি রূপা তোমার কোনো ক্ষতি হতে দেবো না, তোমার পরিবারের কোনো ক্ষতি আমি হতে দেবো না, আমি বেঁচে আছি যতক্ষণ ততক্ষণ তোমার পরিবার সুরক্ষিত থাকবে, এই বক্সটাকে আমি নিয়ে বাইরে ফেলে দিয়ে আসবো। ওদিকে রূপা যখন বক্সটা নিতে যায় তখন রূপার হাত থেকে কৃষ্ণ বক্সটা নিয়ে ছুটে বাইরে যাওয়ার চেষ্টা করে। সূর্য অনেকটা আটকানোর চেষ্টা করে কৃষ্ণকে, কারণ কৃষ্ণের কোনো ক্ষতি হতে দিতে চায় না সূর্য। কিন্তু কৃষ্ণ কারো কথা শোনে না, বক্সটা নিয়ে ছুটতে বাইরে যেতেই কিন্তু বক্সটা ফেটে যায়। ক্যামেরা তাই সবটা দেখে আর বলে, সূর্যদীপা তোমাদেরকে আলাদা করা, তোমাদেরকে মেরে ফেলা যে কতটা দুষ্কর সেটা ধারণার বাইরে। কেউ না কেউ ঠিকই তোমাদের জীবনে এসে তোমাদেরকে ঠিক বাঁচিয়ে নেয়। সূর্য, আমি ভেবেছিলাম তোমাকে পাবো কিন্তু তোমাকে আমি পেলাম না, তাই তোমাকে আর দীপাকে একসাথে মেরে ফেলতে চেয়েছিলাম। আর এদিকে কৃষ্ণপুর ওই ছেলেটি বোমটা নিয়ে যখন বাইরে যায় সেটা দেখে কিন্তু মিশকা বুঝতে পেরে যায় যে আমার প্ল্যানটা এবার ভেস্তে গেল, আমার সব প্ল্যানে জল ঢেলে দিল এই ছেলেটা। এই ছেলেটাকে আগে সব থেকে আগেই আমার রাস্তার থেকে সরাতে হবে। ওদিকে মিশকা মনে মনে ভাবে, যা হয়েছে হয়েছে, এখানে আর বেশি সময় থাকা যাবে না, এখানে থাকলেই বিপদ, আমাকে সবাই চিনে ফেলতে পারে। এই বলে মিশকা সেখান থেকে চলে যায়। মনে মনে মিশকার কথা ভাবে যে মিশকা কি ক্ষতি করলো, তবে ভাবে যে মিশকা তো হাঁটতে চলতে পারে না, মিশকা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তবে কি উর্মির দিকেই সন্দেহটা যায়। দীপা, সূর্য এবং পরিবারের সকলে সকলে ভাবছে যে এই সব কিছুর পিছনে উর্মি, কারণ উর্মি আগে একবার রূপাকে মারার চেষ্টা করেছে। উর্মির কথা কেউ বিশ্বাস করতে চায় না। তখন প্রবীর সেনগুপ্ত বলে, উর্মি এই সব কিছুর পিছনে কি তুমি আছো? যদি তুমি থেকে থাকো তাহলে এবার তোমাকে আমি পুলিশে দেবো।